সঙ্গে যুক্ত, অথচ ক্ষমতায় আসার পর পাননি কোনো পদ। এমন নেতার সংখ্যা বেশ বড়। আবার অনেকেই নির্বাচনেও মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এমন পদ বঞ্চিতদের মূল্যায়ন এবং প্রশাসনিক কাজে গতি আনতে বিএনপির 50 সদস্যের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে আরও কয়েকটি নাম। পদ বঞ্চিতদের তালিকায় সবার আগে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং আমানুল্লাহ আমানের নাম। তবে ব্যক্তিগত ইমেজের কারণে বর্ধিত মন্ত্রিসভায় এই দুই নেতাকে রাখার সম্ভাবনা নেই বললেই চলে। আলোচনায় আছেন চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ, পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এবং নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। গুঞ্জন রয়েছে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের অংশ হিসেবে মন্ত্রিসভায় চমক হিসেবে দেখা যেতে পারে রুমিন ফারহানাকে। এর আগে জামায়াতের পক্ষ থেকে বারবার জাতীয় সরকার গঠনের কথা বললেও এককভাবে সরকার গঠন করেছে বিএনপি। তবে এবার বিরোধী দলকে সন্তুষ্ট করতে জামায়াত, এনসিপি কিংবা স্বতন্ত্র প্রার্থী থেকে যে কাউকে যুক্ত করলে তালিকায় সবার আগে আসবে রুমিন ফারহানার নাম। অন্যদিকে বিএনপির শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে এখন পর্যন্ত কোনো পদে দেখা যায়নি। তাই নতুন করে মন্ত্রিসভার আকার বাড়ার খবরে আলোচনায় উঠে এসেছে এই জনপ্রিয় নেতা। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে বর্ধিত মন্ত্রিসভায় দেখা যেতে পারে। তিনি এর আগে বিএনপির সরকারে কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। সংরক্ষিত এমপি সেলিমা রহমানও পেতে পারেন পূর্ণ মন্ত্রীর দায়িত্ব। তিনিও এর আগে প্রতিমন্ত্রী ছিলেন। আলোচনায় আছেন দলের সবচেয়ে সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তাকেও দেখা যেতে পারে সংসদ উপনেতা হিসেবে। যদিও বয়সের কারণে এই 3 সিনিয়র নেতাকে বাড়তি দায়িত্ব না দেওয়ার সম্ভাবনাই অনেক বেশি। এখনও টেকনোক্রেট কোটায় 2 জনকে যুক্ত করার সুযোগ রয়েছে মন্ত্রিসভায়। আলোচনায় আছেন এমপি মনোনয়ন না পাওয়া বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতাকে এখন পর্যন্ত বিএনপির কোনো পদে দেখা যায়নি, তাই তাকে ঘিরে আলোচনা সবচেয়ে বেশি। একইভাবে আলোচনায় আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপির আরেক ত্যাগী নেতা হাবিবুন নবী খান সোহেলও পদ বঞ্চিতদের একজন। এছাড়া মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল হতে পারেন প্রতিমন্ত্রী। আর বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানকেও দেখা যেতে পারে এই তালিকায়। এর আগে 2001 সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় শুরুতে 46 জন থাকলেও পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 60 জনে। তাই সাধারণের মাঝে তৈরি হয়েছে কৌতূহল, এবার কারা পেতে যাচ্ছেন মন্ত্রিত্ব।